দুইটা ফাউন্ডেশন দিয়ে কিভাবে মিক্স ম্যাচ করে ইজিলি একটা বেস মেকআপ তৈরি করে ফেলতে পারি, তার মধ্যে গ্লোই এবং ন্যাচারাল একটা ভাইব রাখতে পারি, তার কিছু কিছু টিপস নিয়ে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমার কাছে দুইটা ফাউন্ডেশন আছে, একটা হচ্ছে নোট আর একটা হচ্ছে এলেগালের প্রো ম্যাট ফাউন্ডেশন, আর তার সাথে লিপস্টিক ইউজ করেছি সিমাডুর 6 পিসের একটা নুড কালার শেড নাম্বার 2। লিপস্টিক কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এখানে একটু লাইট লাগতেছে, বাট কালারটা সো আমার লেহেঙ্গার যে কালারটা, আমি যে আউটফিটটা পরেছি একদম পারফেক্ট ওই কালার, বাট একটু লাইট লাগতেছে। সো এটা ছিল আমার মেকআপ লুক। অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে আমার মেকআপ লুকটা শেয়ার করব। আজকে ফুল বেস মেকআপের ডিটেলস শেয়ার করব। সো চলো দেখা যাক। বেস মেকআপের ক্ষেত্রে সর্বপ্রথম একটা ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করে নিতে হবে। এটা কিন্তু মাস্ট হ্যাভ ইউজ করতে হবে, বিকজ আমাদের কিন্তু ফাউন্ডেশন দেওয়ার পর অনেক সময় অক্সিডাইড করে, ক্র্যাক করে, অনেক ধরনের সমস্যা হতে পারে। দ্যাটস ওয়াই প্রথমে আপনাকে বেসটাকে ভালো মতো প্রিপারেট করে নিতে হবে। প্রিপেয়ারিং যত ভালো করে নিতে পারবেন, আপনার ফাউন্ডেশনটা তত বেশি সেট আপ হয়ে থাকবে। অ্যান্ড দেন সানস্ক্রিন ইউজ করে নিয়েছি, খুবই ভালো মানের একটা সানস্ক্রিনটা চাইলে স্কিপ করতে পারেন, এটা ডিপেন্ড করে। দেন ভালো মানের একটা প্রাইমার ইউজিংয়ের সিস্টেমটা হচ্ছে কখনোই ঘষে ঘষে ইউজ করা যাবে না, 2 আঙ্গুল অথবা 4 আঙ্গুল দিয়ে প্রেস করে করে প্রাইমার ইউজ করতে হবে। এটা হচ্ছে একটা টিপস বলে দিলাম। দেন হচ্ছে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি নোট নোট ফাউন্ডেশন হচ্ছে আমি একটা ডার্ক শেড, মানে আমার স্কিন টোন অনুযায়ী আমি ফার্স্টে ডার্ক শেডটা ইউজ করে নিচ্ছি ফুল ফেসে, ড্যাব ড্যাব করে জাস্ট যেখানে ফাউন্ডেশন দিচ্ছি ওইখানেই কিন্তু একদম ইজিলি সেট আপ হয়ে যাচ্ছে। সেকেন্ড স্টেপ হচ্ছে এলিগালের প্রো ম্যাট ফাউন্ডেশনটা একটু নোটের থেকে একটু লাইট। সো যে কোনো মিক্স ম্যাচ ফাউন্ডেশন ইউজ করতে হলে দুই শেডের ইউজ করতে হবে। দুইটাই যদি সেম হয়ে যায় তাহলে কিন্তু হবে না। সো আমি একটু লাইট, মানে একটু বলতে হালকা একটু লাইট শেড ইউজ করেছি, বিকজ আমার বেস মেকআপটা একটু ভারী রাখতে চাই, কিন্তু ন্যাচারাল খুব লাইট থাকবে না। ন্যাচারাল রাখতে হলে অবশ্যই আপনার স্কিন টোন অনুযায়ী আপনার বেস মেকআপ ক্রিয়েট করতে হবে। অনেকেই ফাউন্ডেশন দেওয়ার পর হচ্ছে গিয়ে মিক্স ম্যাচ করলে বিভিন্ন জায়গায় সেট আপ হয় না। ফাউন্ডেশন অবশ্যই ভালো মানের হতে হবে, যেন স্কিনের সাথে দিলে ড্যাব ড্যাব করলেই সাথে সাথে ব্লেন্ডিং হয়ে যায় একদম স্কিন টোনের সাথে। আমি কিন্তু ফাউন্ডেশনটা অনেক ভারী ইউজ করেছি, দুইটাই কিন্তু ফুল কভারেজ ফাউন্ডেশন, নোটও ফুল কভারেজ এবং এলিগালের প্রো ম্যাটও ফুল কভারেজ, বাট আমার স্কিন টোনটা ন্যাচারাল শেডের মধ্যে রাখা ট্রাই করেছি। তার সাথে হচ্ছে আমি একটা লুজ পাউডার ইউজ করে নিয়েছি। যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই লুজ পাউডার ইউজ করে নেবেন, বাট আমি ইউজ করে নিলাম। তারপর হচ্ছে কম্প্যাক্ট পাউডার দিতে পারেন। অনেকে কম্প্যাক্ট পাউডার ইউজ করতে স্যাটিসফাইড, অনেকে লুজ পাউডার ইউজ করতে স্যাটিসফাইড, আমি দুইটাই ইউজ করেছি। দেন আমি হচ্ছে ফুল ফেসের মধ্যে বেশি পরিমাণে স্প্রে করে একদম ফুল ফেসটাকে লক করে নিলাম। আমার লুজ পাউডারটা ছিল টেকনিকের, তারপর হচ্ছে কম্প্যাক্ট পাউডার ছিল ফিটমি, সেটিং স্প্রে ছিল এলফের সেটিং স্প্রে, আর প্রাইমারটাও ছিল আমার এলফের, তারপর হচ্ছে লেন্সের শেড ছিল গ্রিন। এই সব কিছু প্রোডাক্টের পিগমেন্ট আশা করি তোমার। আর লিপস্টিক ছিল সিমাডু, এটাগুলো আমার পেজে পেয়ে যাবেন। আর ফাউন্ডেশন দুইটাই আমার পেজে পেয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ডে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আমার ফুল বেস মেকআপটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে লাইক কমেন্ট করে জানাবা। নেক্সট ডে এই আই মেকআপটা অন্য আরেকটা ভিডিওতে শেয়ার করব। সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, বাই।